বিভিন্ন বাগধারার মধ্যে রয়েছে নানা অজানা গল্প। আমরা হয়তো বাগধারাগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা জানি, কিন্তু কোথা থেকে বাগধারাগুলোর উৎপত্তি সেটা আমরা জানি না। এমন একটি বাগধারা হচ্ছে পরের ধনে পোদ্দারি। এই কথাটা শুনলে পরে এটা বোঝাই যায় কেউ যখন নিজের বিষয় সম্পত্তি বাদ দিয়ে অন্যের বিষয় নিয়ে বেশি মাথা ঘামান তাকে বলা হয় এই বাগধারা দিয়ে উল্লেখ করা হয় পরের ধরে পোদ্দারি করবেন না। কিন্তু এর পেছনে গল্পটা কি, যেটা জানা যায় যে পোদ্দার যে পদবিটা রয়েছে এটা আসলে একটি পেশা বা পদের নাম। এবারে কোষাধ্যক্ষ বা খাজনা যারা আদায় করতেন তাদের এবং যারা হিসেব রাখতেন এই সমস্ত ভারপ্রাপ্ত কর্মচারীদের বলা হতো পোদ্দার। এবারে এই পোদ্দার পদের কর্মচারীরা সাধারণত জনগণের থেকে তারা খাজনা আদায় করতেন। অনেকে আবার এই খাজনার অর্থ সুদে ধারও দিতেন। এই কারণেই নাকি এদের যে পদবি লাভ হয়েছিল সেটা হচ্ছে পোদ্দার। এবং যেহেতু তারা অন্যের সম্পত্তির উপরে নজর রাখতেন, যেহেতু তারা খাজনা আদায় করতেন, তাই বলা হতো যে তারা পোদ্দারি করছেন। আর সেখান থেকেই প্রচলন হয়েছে এই বাগধারার পরের ধনে পোদ্দারি, অর্থাৎ নিজের কিছু বাদ দিয়ে যখন কেউ অন্য কারোর সম্পত্তি, অন্য কারোর বিষয় সম্পত্তি এই সমস্ত দিকে নজর রাখছেন, সেই দিকে যখন খেয়াল রাখছেন এবং যখন এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছেন তখন বলা হয়ে থাকে এই বাগধারাটি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।